আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকে কথা আর বাড়াবো না। আমি প্রথমে বলতে চাই, ইসকন সন্ত্রাসী যারা আছে, হিন্দুত্ববাদ যারা বাংলাদেশকে ভারতের কাছে, বাংলাদেশে বসে ভারতের দালালি করছেন, আধিপত্যবাদ বাংলাদেশে জাগ্রত করতে চাচ্ছেন, বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাই অতি শীঘ্রই বাংলাদেশ ছেড়ে চলে যান, তাহলে আপনাদের অবস্থা করুণ হবে। আমি কোনো গরিব দুঃখী যারা নর্মাল মারামারি কাটাকাটি চাই না, এরকম হিন্দু ধর্মাবলম্বী কাউকে বলতেছি না। বিশেষ করে উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন, যে সমস্ত ইসকন ধর্মাবলম্বী, আপনাদের ইসকনের যে সমস্ত সদস্যরা আছেন, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে আমার রসুলুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করছেন, তাদেরকে বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা দিল্লি নয়, এটা ঢাকা, এটা বাংলাদেশ। তাই বলতে চাই, অতি শীঘ্রই বাংলাদেশ ত্যাগ করুন। আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে। যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন কিংবা যারা এদেরকে সাপোর্ট করতেছেন, যারা রান্দা ছুরি বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের মুসলিমদের মারার জন্য মুসলিমদের হুমকি তুমকি দিচ্ছেন, তাদেরকে বলতে চাই আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু রসুলুল্লাহর উম্মত, আমরা ওমরের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহফরানের উত্তরসূরি, আমরা এই দেশে বাসি আসিনি। তাই বলি 95% মুসলিম রাষ্ট্রে মুসলিমদেরকে হুমকি তুমকি দিচ্ছে। আমি দেখলাম এক জানোয়ারের বাচ্চা আমার রসুলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে যে আমার রসুল নাকি লুচ্চা, আমার রসুলের লুচ্চা, সে আমার রসুলকে নিয়ে খারাপ ভাষা ইউজ করেছে। আমি ওই জানোয়ারের বাচ্চাকে যেখানে পাবো অবস্থা খারাপ হয়ে যাবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমার যে সমস্ত বাইরে আছেন, আমি আপনাদেরকে এই জানোয়ারের আইডিটা, তার লেখার পোস্ট আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যে কোনো মূল্যে জানোয়ারের বাচ্চাকে খুঁজে তাকে উপযুক্ত শাস্তি দেবেন। আর আবার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। এই সমস্ত জানোয়ার কি বাংলাদেশেও জায়গা হবে না, এদের জায়গা একমাত্র শ্মশানে হবে ইনশাআল্লাহ। এই সমস্ত জানোয়ারের জায়গা মাটিতে আল্লাহর জমিনে থাকতে পারবে না। এরা রসুলের বিরুদ্ধে কথা বলে। ইনশাআল্লাহ এই বাংলায় মুসলমানদের বিজয় হবে। অতি শীঘ্রই হিন্দুস্তান গজওয়াই হিন্দ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত হিন্দুত্ববাদ যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, অতি শীঘ্র সাবধান হয়ে যান। রাম মন্দির, এটা বাংলাদেশ, এটা শাহজালালের দেশ। আপনাদের কোনো রাম বামের দেশ নয়, এটা 95% মুসলিমের রাষ্ট্র। এটা কোনো রাম বাম কৃষ্ণ মিষ্ণ রাধাকৃষ্ণ কারো দেশ না। আমি ফুফারলি বলতেছি আবারও, এটা মুসলিমদের দেশ। এই দেশে হাজারো আউলিয়া শুয়ে আছে। এখানে কোনো আপনি রাম মন্দির তৈরি করবেন, আবার মুসলমানদেরকে মারতে যাবেন, এটার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের জন্য তলোয়ার নিয়ে আসবেন। তাই বলি সাবধান হয়ে যান। আমরা মুসলমান কিন্তু কাউকে ভয় পাই না। মুসলমান নিজেরা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, রসুলের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়, তখন আমরা সমস্ত মুসলমান এক হয়ে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।